ইতিমধ্যে দাঁড়িয়ে ভারতবর্ষের প্রত্যেকটি জনগণ চাইছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে। তা ভারত কিন্তু শুরুও করে দিয়েছে। কিন্তু এই মুহূর্তে পাকিস্তানের অবস্থাটা কি তোমরা কি জানো? ভারত 7ই মে রাত 1টার সময় একটি সার্জিক্যাল স্ট্রাইক করে 9টি জঙ্গি ঘাঁটিকে উড়িয়ে দেয়। তার মধ্যেই একটা জায়গায় প্রায় 5টি মিসাইল ফেলেছে, সেখানেই প্রায় 150 জনের মতো মারা গেছে। 7ই মে পাকিস্তানকে আক্রমণ করেছে ভারত, কিন্তু 7ই মে রাতের আগে পাকিস্তানকে ভারত আক্রমণ করেনি। তাই 7ই মে আগে একটি ঘটনাকে আমি দেখাচ্ছি, সেটা দেখো। সিন্ধু জলচুক্তি পাকিস্তানে বাতিল করার পরে পাকিস্তানের মধ্যেই হাহাকার সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে 21টি জঙ্গি সংগঠন তৈরি হয়েছে, যার ফলে আফগানিস্তানের বেশিরভাগ জঙ্গি সংগঠন আমাদের ভারতের পক্ষে এবং পাকিস্তানে যতগুলো জঙ্গি সংগঠন রয়েছে সবগুলোই ভারতের বিপক্ষে। একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখা ভালো, তোমরা এই মুহূর্তে যে ভিডিওটা দেখছো সেটা কিন্তু পাকিস্তানের করাচি শহরের ভিডিও। এখানে মূলত 350-এরও বেশি গাড়ি আটক রয়েছে। এই মুহূর্তে রাস্তায় যে এত পরিমাণ জাম রয়েছে, এই জামকে যদি না পাকিস্তান সরকার সরিয়ে দিতে পারে তাহলে পাকিস্তানের মধ্যে খাদ্যের সংকট দেখা দেবে, তেলের সংকট দেখা দেবে, তার সঙ্গে সঙ্গে পড়ে যাবে পাকিস্তানের অর্থনৈতিক সংকট। হ্যাঁ, এটাই পড়বে। কারণ পাকিস্তানে এই ভারতের মধ্যে যেমন রয়েছে দিল্লি, পাকিস্তানের মধ্যে করাচি শহরটা একটা বিশাল বড় বন্দর নগর শহর। আর করাচি শহরের মানুষের কৃষিকাজ করেই মানুষের জীবিকা নির্ভর হয়। আর করাচি শহরের জনগণ একের পর এক চাপ দিতেই থাকছে পাকিস্তান সরকারকে, যাতে পাকিস্তান সরকার খুব তাড়াতাড়ি ভারতের সাথে বোঝাপড়া করে এবং এই জল চুক্তি মিটিয়ে নেয়। তবে কিন্তু তালিবানদের সমস্ত জঙ্গি সংগঠন মাঝে মধ্যে পাকিস্তানের আর্মি ফোর্সের ওপর আক্রমণ করেই দেয়। এই 28শে এপ্রিল পাকিস্তানের ডিফেন্স বাহিনীর ওপর একটি আক্রমণ করে, যার ফলে পাকিস্তানের 150 জন আর্মি মারা যায়। আসলে তালিবান চায় আফগানিস্তানের সাথে যুক্ত হতে। অন্যদিকে আমেরিকা, চীন এবং বড় বড় শক্তিধর রাষ্ট্রগুলো আমাদের ভারতের উপর সম্প্রীতির বার্তা বজায় রাখলেও কিন্তু তারা ভিতরে ভিতরে পাকিস্তানকে সাপোর্ট করে চলেছে, একের পর এক জিনিস দিয়ে, একের পর একভাবে। আর একটা কথা তোমাদেরকে বলে রাখা ভালো, পাকিস্তান বাংলাদেশের মিডিয়ার মাধ্যমে সমস্ত রকম ভুল তথ্য ভারতের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, ভারতের মধ্যে উত্তেজনা সৃষ্টি করার কথা বলছে। আর বাংলাদেশের বিজেপি লয় বিজিবি একের পর একভাবে উস্কানিমূলক কথাবার্তা বলছে ভারতের বিএসএফদেরকে, যার ফলে ভারত কোনো না কোনোভাবে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে। ভারত এই মুহূর্তে ডেভেলপমেন্টের দিকে একদম উচ্চ পর্যায়ে রয়েছে। পাকিস্তান, চীন, আমেরিকা, ফ্রান্সের বিভিন্ন কোম্পানিগুলো অর্থাৎ ট্রেডিং কোম্পানিগুলো ভারত থেকে বেরিয়ে যাচ্ছে। তার জন্য চীনের প্রচুর পরিমাণ লস হচ্ছে, কোটি কোটি টাকা লস হচ্ছে প্রতিনিয়ত। এই মুহূর্তে দাঁড়িয়ে যদি ভারত যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে ভারতের পক্ষে আর উঠে দাঁড়ানো সম্ভব নয়। তাই ভারতের প্রত্যেকটি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে একত্রিত থাকা উচিত। আজকের দিনে ভারতের মাটিতে দাঁড়িয়ে তুমি যদি দেখো, ভারতের প্রত্যেকটি রাজনৈতিক দল এক একটা করে ধর্মের ওপর ভিত্তি করে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু দেশের সুরক্ষার ক্ষেত্রে সবাই এক। আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সবার কর্তব্য দেশকে সুরক্ষিত করে রাখা। ভারতের মতো করে যুদ্ধে অংশগ্রহণ করবে, তবে এই মুহূর্তে ভারতের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করা উচিত নয়। ভারত যেভাবে জঙ্গিদেরকে ধীরে ধীরে শেষ করছে সেভাবে শেষ করা উচিত। ভারতের পক্ষে বরং এটাই লাভজনক হবে।